আমরা দেখতে পাচ্ছি যারা এই রিট পিটিশনটা করলেন এবং আদালতে লড়াই করছেন এটার পক্ষে, তাদের সাথে বিএনপির কোন পর্যায়ের সম্পর্ক? এরপরে যদি ভাই বলেন যে এটার ব্যাপারে বিএনপির কোনো বক্তব্য নাই, তা আমার মনে হয় যে এটা যথেষ্ট ধোঁয়াশা সৃষ্টি করে। বক্তব্য সংশ্লিষ্টতা এক জিনিস নয় শাকিল। না, আমি জাস্ট বললাম যে আদালতে কারা এটার গণভোট স্থগিত চেয়ে, যা গণভোটের ফলাফল স্থগিত চেয়ে কারা লড়াই করছে। সংশ্লিষ্টতা আর বক্তব্য এক জিনিস না। আপনি অনেক জায়গায় উপস্থিত থাকতে পারেন, কিন্তু আপনি সেই বক্তব্য, আপনি কি বক্তব্য দিয়েছেন সেটাই গণমাধ্যমে আসবে। আমি অনেক মিছিলে গিয়েছি, কিন্তু আমি বক্তব্য দেইনি। জুলাই আন্দোলনে আমরা ছাত্র দলের প্রতিটি নেতাকর্মী উপস্থিত ছিলাম, কিন্তু আমরা বক্তব্য দেইনি, তাই ফ্রন্টলাইন আসতে পারিনি। এটা বক্তব্য আর সংশ্লিষ্টতা এক জিনিস না। আপনি কি তাহলে দাবি করছেন যে জুলাই সনদের পক্ষে বিএনপি শেষ পর্যন্ত অবস্থান নেবে? বারবারই তো আমি আপনাকে শুরুতে আমি কথা বলে আসছি যে জুলাই সনদের যেই বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিছে, তাছাড়া স্বাক্ষর করার প্রতিটি বিষয়ে বিএনপি অক্ষরে অক্ষরে পালন করবে। ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু 14টা পয়েন্টের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। ঠিক আছে, যদি এটা হয় তাহলে আপনাদেরকে ওয়েলকাম। এবার আসি প্রশ্ন যেটি করা হয়েছে যে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে। ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করার পর থেকে রাষ্ট্রপতির অপসারণের ব্যাপারে আমরা বারংবার দাবি জানিয়েছি। আমরা রাজপথে আন্দোলন করেছি, ছাত্র শিবিরের পক্ষ থেকে বলেছি, মিছিল করেছি, মিটিং করেছি, রাস্তা অবরোধ করেছি, অনেক কিছু করেছি। কিন্তু সেই সময়ও চুপ্পুকে অপসারণ করার ব্যাপারে সবচেয়ে বড় বাধা যেটি ছিল, সেটি ছিল বিএনপির পক্ষ থেকে বারংবার বাধা দেওয়া হয়েছে চুপ্পুকে যেন অপসারণ করা না হয়। যেটি সরকারের যে ছাত্র প্রতিনিধি যারা ছিলেন, তাদের কেউ কেউ যখন পদত্যাগ করে পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হলেন, তারা পরবর্তীতে এটি ক্লিয়ার করেছেন।